ওই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি দ্বীনের জন্য, ধর্মের জন্য ইনার সমস্ত সম্পত্তি কুরবান করে দিয়েছেন। শুধু তাই নয়, ইনার নিজের জীবনকে পর্যন্ত আল্লাহর নবীর প্রেমে উৎসর্গ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদে নূরানি করেছেন, ওমা নাফানি মালু আহাদিন কাতুন মা নাফানি মালু আবি বকর। সুবহানাল্লাহ। আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদে নূরানি করেছেন, আমাকে আবু বকরের সম্পদ যে উপকার দিয়েছে, আর অন্য কারো সম্পদ আমি নবীকে তেমন উপকার দেয় নাই। সুবহানাল্লাহ। এই সুসংবাদ যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে আসলেন, তখন সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই চোখের পানি ছেড়ে দিলেন। সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, क्या पेश करे तुमको, क्या चीज़ें हमारी है, ये दिल भी तुम्हारा है, ये जान भी तुम्हारी है। सुभान अल्लाह। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকরের কাছে কি আছে আর কি জিনিস আমি আপনি নবীর কদমে দেব? আমার এই দিনটা আপনার কদমে কুরবান, আমার এই জানটা আপনি নবীর কদমে কুরবান। সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহর নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে ইরশাদে নূরানি করেছেন, আমি নবীকে যেভাবে সাহায্য সহযোগিতা করেছে, আমি নবী সকলের পাওনা আমি তাদের হাতে হাতে দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। কিন্তু দুইজন মানুষের পাওনা আমি নবী দিই নাই। দিতে পারেন না নয়, আমি নবী দিই নাই। দুইজন মানুষের পাওনা আমি নবী দিই নাই, কারণ এই দুইজন মানুষের পাওনা ওই কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন নিজ কুদরতি হাতে তাদেরকে নিয়ে ওই পাওনাগুলো দান করবেন। একজন হলো হযরত সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর মহিলাদের মধ্যে একজন হলো হযরত সাইয়েদনা মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ। ইসলামের সর্বপ্রথম জিনাদের ধন সম্পদ কাজে লেগেছিলেন, আপনারা শুনেছেন